কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। রাজ্যে প্রায় 99.6% ভোটদাতাকে এনিউমারেশন ফর্ম দেওয়া হয়ে গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তবে 36টি কেন্দ্রে প্রায় 30% মতো ভোটার এখনও নিখোঁজ। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ওপর এইআরও বা ইআরওরা চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ জানিয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুরস্কার দিতে চলেছে নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির ভারত বাংলাদেশ সীমান্তে ধৃত 10 জনের 13 দিনের পুলিশ হেফাজত। রাজভবন থেকে অস্ত্র বন্টন নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের। আইনি পদক্ষেপ করার কথাও বলা হয়েছে রাজ্যপালের বিবৃতিতে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সংশোধনাগারে বসেই নতুন নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে ভারতকে 30 রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে রাজ্যে প্রায় 99.6% ভোটদাতাকে এনিউমারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে এখনও বড় সমস্যা রয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে 36টি কেন্দ্রে প্রায় 30% ভোটার নিখোঁজ। নির্দিষ্ট ঠিকানায় 3 দফা পরিদর্শন করা সত্ত্বেও বুথ স্তরের কর্মীরা তাদের খুঁজে পাননি। ফলে ওইসব এলাকায় গণনা ফর্ম বিতরণের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। কমিশনের আশঙ্কা, এই পরিস্থিতির আড়ালে ভুতুড়ে ভোটারের অস্তিত্ব লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোট যন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামী 18 তারিখ এ রাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসপি যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। ওই দিন সকাল 11:30টায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে যোগ দেবে। বুধবার তারা নদিয়া ও মুর্শিদাবাদ এবং বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ওপর এইআরও বা ইআরওরা অহেতুক চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ জানিয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেছে। এ ব্যাপারে আজ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে তারা চিঠি দিয়েছেন বলে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, চিঠিতে ভোটারদের তথ্য আপলোড করার জন্য নির্ধারিত সময় আরও 7 দিন বাড়ানোর আবেদন করা হয়েছে। বিএলওরা ফোর্সড হয়েছেন, মিস ইনফরমেশন লোকাল প্রেসারে তারা করে ফেলেছে। সেজন্য আমরা ওনাদেরকে বললাম যে আপনি একটা কারেকশন অপশন দিন, যেখানে বিএলও বাড়িতে বসে তিনি এডিট করে দিতে পারবেন। উনি বললেন যে এটা 2 দিন সময় লাগবে, আমরা এডিট অপশনও দিয়ে দিচ্ছি। যদি 4 তারিখের মধ্যে না করা যায় তাহলে অ্যাটলিস্ট আর একটা সপ্তাহ যাতে দেওয়া যায় সেটা ব্যবস্থা করতে হবে। ইসিআইয়ের কাছে ওনারা প্রপোজাল পাঠাবেন। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের সুরক্ষার জন্য হেল্পলাইন থাকা উচিত বলে বিজেপি দাবি করেছে। বালুরঘাটে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, শাসক দলের চাপে পড়ে কোনো বিএলও যদি মৃত ভোটারের নাম তালিকায় রাখতে বাধ্য হন তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া। এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সক্রিয় অংশগ্রহণের জন্য পুরস্কার দিতে চলেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চালু করা হয়েছে বিশেষ প্রচারাভিযান। কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে কোনো ভোটার যদি ভিডিও বা রিলস তৈরি করেন এবং তার নিজের এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রামে হর যোগ্য মতদাতা জরুরি ট্যাগ করে পোস্ট করেন, তবে কমিশন সেই রিলস বা ভিডিও তাদের সমস্ত অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করবে। পাশাপাশি নির্বাচিত ভিডিও নির্মাতাদের পুরস্কৃতও করা হবে।
নদিয়ার হাঁসখালীর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 5 মহিলা সহ 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের রানাঘাট আদালতে তোলা হলে 13 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতরাতে এলাকায় সন্দেহজনকভাবে তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় অসঙ্গতি মেলায় তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র মেলেনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজভবন থেকে অস্ত্রশস্ত্র বন্টন করা হচ্ছে বলে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেছেন, এই ধরনের কুরুচিকর মন্তব্য সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের মানহানির সমান। এই অভিযোগ প্রমাণ করতে না পারলে সাংসদকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বলে রাজ্যপাল জানান। Criminals of a particular political party are being harbored here. These are all wild allegations which has to be met with appropriate action by the appropriate authorities. The legal implications of this hate speech is being examined and action will be taken to ensure that the dignity of the office of governor and the Rajbhavan are protected. As Shakespeare said, I can describe Mr. Banerjee's statement by a Shakespearean words, tale told by an idiot, full of sound and fury, signifying nothing. এদিকে রাজভবনে অস্ত্রশস্ত্র লোকানো রয়েছে কিনা তা খুঁজে দেখতে আজ ভোর থেকে নাগরিক সমাজ এবং সাংবাদিকদের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ 100 জন সেখানে প্রবেশ করতে পারবেন। সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যেহেতু রাজভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ, তাই সাংসদের অভিযোগ সত্যি হলে এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত। লোকসভার অধ্যক্ষের কাছেও এ বিষয়ে তদন্তের অনুরোধ করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে রাজভবন। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অবিলম্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার দাবি জানিয়েছেন। এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া আমি তো মহামহিম রাজ্যপালকে যে ওনার এগেনস্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য মানহানির মামলা করা, যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে নিন। প্রমাণ ছাড়া রাজ্যপালের মধ্যে একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ, তার তো পদ চলে যাওয়া উচিত। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সংশোধনাগারে বসেই নতুন নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হরিপুরে বিজেপির কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী অধিকারী নিজের মোবাইল থেকে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও অডিও প্রকাশ্যে আনেন। তিনি বলেন, সংশোধনাগারে বসে ফোন ব্যবহার করছেন ওই বিধায়ক। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন। আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন, এই রাজ্যের 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক, এদের কোনো নিস্তার নেই। ৬৭তম আকাশবাণী সঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্মশতবার্ষিকী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের সূচনা করেন আকাশবাণী ও দূরদর্শনের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহানির্দেশক ব্রডকাস্ট অপারেশন ধ্রুব নন্দ। উপস্থিত ছিলেন আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগের প্রধান মিতালি দত্ত এবং কমার্শিয়াল ব্রডকাস্ট সার্ভিস বা বাণিজ্যিক সম্প্রচার পরিষেবার প্রধান সুপ্রভ বন্দ্যোপাধ্যায়ও। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, আধুনিক গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ইডেনে প্রথম ক্রিকেট টেস্টে ভারতকে 30 রানে হারিয়ে আজ দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 এগিয়ে গেছে। একটি প্রতিবেদন। ইডেনে ঘরের মাঠে ফরমাইশি পিচে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং। নিউজিল্যান্ডের কাছে টেস্টের হোম সিরিজে হারের শিক্ষা না নেয় 2.5 দিনে 30 রানের জঘন্য হার ভারতের। দলে 4 স্পিনার খেলিয়ে 3 নম্বরে কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান না নিয়ে দল গঠনে চমক দিতে গিয়ে হেরে গেল ভারত। স্পিনিং উইকেটে বিশ্বের তথাকথিত সেরা স্পিনিং আক্রমণের বিরুদ্ধে টেস্টে কিভাবে রান করতে হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসে তার সংযমী অপরাজিত 55 রান এবং অষ্টম উইকেটে করবিন বস বোলারকে সঙ্গে নিয়ে 44 রান তোলাটাই লিডারের টেস্টের টার্নিং পয়েন্ট। অন্যদিকে টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসরের পর ভারতীয় ক্রিকেটে টপ অর্ডার ও মিডল অর্ডার কতটা ভঙ্গুর তার প্রমাণ কলকাতা টেস্ট। হাতে 2.5 দিন সময় থাকা সত্ত্বেও 124 রান তাড়া করতে গিয়ে 93 রানে ইনিংস শেষ হওয়ার পর ভারতীয় ব্যাটারদের টেস্ট ম্যাচ খেলার মানসিকতা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে রঞ্জি
ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে অসম প্রথম ইনিংসে 8 উইকেটে 194 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে প্রায় 99.6% ভোটদাতাকে এনিউমারেশন ফর্ম দেওয়া হয়ে গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তবে 36টি কেন্দ্রে প্রায় 30% মতো ভোটার এখনো নিখোঁজ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুরস্কার দিতে চলেছে নির্বাচন কমিশন। স্থানীয় সংবাদ শেষ হলো।